প্রিয় বন্ধুরা, মাওলানা উমর ফারুক আল আজমি তো তাকে নিয়ে আজ কয়েকদিন ধরে মিডিয়া পাড়াতে ব্যাপক গুঞ্জন চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনি যখন ঢুকছেন তখনই বুঝতে পারছেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে। তো তিনি কিন্তু ইদানিং তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে তিনি ওয়াজ নসিহত ছেড়ে দিয়ে তিনি আবার সিনেমাতে ঝুঁকে যাচ্ছেন বা ঝুঁকে যাবেন। খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। সিনেমা করবেন। তো এই ডায়লগটি বা এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তার এই কথার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিডিয়া বলেন, বিভিন্ন আলেম সমাজ বলেন, তার প্রতি ক্ষুব্ধ এবং জনসাধারণও তার বিপক্ষে বা তার এই কথার পাল্টা জবাব কিন্তু বিভিন্নভাবে দিয়েছেন। এতে কেউ কেউ তাকে অপমানজনক কথা বলেছেন এবং অনেকেই তাকে যারা তার কথাগুলো রেকর্ড করেছেন বা তার কাছে যারা ইন্টারভিউ নিতে গেছেন, তো তারা কিন্তু ব্যাপকভাবে তাকে অপমান করেছেন বিভিন্নভাবে। তো বর্তমানে কিন্তু তিনি টিকটকার হুজুর নামে পরিচিত। সবাই কিন্তু বিভিন্নভাবে ট্রল করছেন, বিভিন্নভাবে মজা করছেন তাকে নিয়ে। তো তার সাক্ষাৎকারের মধ্য দিয়েই জানা গেছে যে বিভিন্ন কারণেই তার এই পরিবর্তন। কিছু পারিবারিক কারণ আছে, তার আবার কিছু মানসিক কারণ আছে। তো বিভিন্ন কারণ মিলিয়েই কিন্তু তার এই পরিবর্তন। তো তার চুল কালার করে তিনি কেন টিকটকার হয়েছেন? তো তিনি কিন্তু তাদের সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু সেগুলোর যথাযথ উত্তর দিয়েছেন। তবে কিছু তিনি আড়াল করার চেষ্টা করেছেন। তো বাংলাদেশে সারা বাংলাদেশের আলেম সমাজ বলেন, সাধারণ মানুষ বলেন বা সাংবাদিক বলেন, সবার যে আলোচনা সমালোচনার ভিড়ে বর্তমানে কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। তো আজকে দেখেছেন যে তিনি কিন্তু তার চুল পুরোটা কেটে ফেলেছেন এবং তিনি আবার চেষ্টা করছেন যে আগে যেমন ওয়াজ নসিহত করতেন বা তিনি ইসলামের পথে ছিলেন, আবার তিনি ইসলামের পথে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তো অনেকেই এই বিষয়টাকে কেন্দ্র করেও তিনি অনেকেই বলছেন যে তিনি কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করেছেন। তো দেখেন, একটা মানুষ বিপথে যেতেই পারে। মন মস্তিষ্ক কখনকার বিকৃত হয় বা কি কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো এখন তিনি মনস্থির করেছেন যে তিনি ভুল করেছেন। তো এখন অনেকেই তার বিরুদ্ধে বা বিপক্ষে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা বলছেন, তাকে উস্কানিমূলক কথা বলছেন। তো এগুলো আসলে উচিত নয়। একজন মানুষ খারাপ পথ থেকে ফিরে আসছে বা ভালো পথে ফিরে আসছে, এটা তাকে আরও মারহাবা জানানো উচিত, তাকে প্রশংসা করা উচিত। তো তার বিপক্ষে কিন্তু বিভিন্নভাবে মানুষ ট্রল করছে। তো এটার কারণে কিন্তু একটা মানুষ বিগড়ে যেতেই পারে, আবার আবার খারাপের পথে ধাবিত হতেই পারে। তো এগুলো না করি, এগুলো করা থেকে বিরত থাকি। একটা মানুষ যদি তার ভুল বুঝতে পারে, একটা মানুষ যদি ভুল বুঝে আবার সঠিক পথে ফিরে আসার চেষ্টা করে বা সঠিক পথে ফিরে আসার জন্য পা বাড়ায়, তাহলে সেটা তো ভালো লক্ষণ বা তাকে প্রশংসা করা উচিত। তো আসুন তাকে নিয়ে ট্রল না করি, তাকে নিয়ে মজা না করি। তিনি আলেম ছিলেন, তিনি দিনের দায়ী ছিলেন, তিনি ইসলামকে প্রসার করার চেষ্টা করেছেন। তো হয়তো বা কোনো একটা ভুলের কারণে তিনি পা পিছলে ভুল পথে হাঁটছিলেন। তো পরক্ষণে কিন্তু তার ভুলটা আবার বুঝতে পেরেছেন এবং তিনি কিন্তু আবার পিছন ফিরে তার সে আগের সেই জায়গাতে যেতে চাচ্ছেন। তো আমাদেরও উচিত একটু তাকে সাহায্য করা। মানুষ হিসেবে ভুল হয়ে যেতেই পারে। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। সবাই কিন্তু ভুল করেই থাকি প্রতিনিয়ত। তো তার এই ভুলটাকেও আমাদের এই ভুলের মতো করে দেখাটাই শ্রেয় হবে। তো আসুন সবাই মিলে তার এই যে বদলে যাওয়াকে স্বাগতম জানাই। আবার তিনি যেন কোরআনের সেই ময়দানে ফিরে আসতে পারে এবং তিনি আগে যেমন দিন প্রচারের কাজে সমানভাবে অংশীদারিত্ব করেছেন, তা আবার তিনি তার এই পথে যেন আবার ফিরে এসে আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী কথাগুলো শোনাতে পারে এবং দিন প্রসার করতে পারে। তো তাকে নিয়ে ট্রল না করি, সবাই তার প্রশংসা করি এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং সকল শয়তানি ওয়াসওয়াসা থেকে সে যেন মুক্ত হয়ে আবার দিনের পথে ফিরে আসতে পারে সেই কামনাই করি। তো বন্ধুরা, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন এবং আপনার মনের মূল্যবান মতামত কমেন্টস করবেন অবশ্যই। তার এই পরিবর্তন হওয়াকে আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।